সপ্তাহান্তের ছুটি কাটাতে বাঙালির অন্যতম পছন্দ সৈকত নগরী দীঘা, যার সাথে বাঙালির ইমোশন জড়িয়ে আছে। ছোট্ট ছুটি পেলেই বাঙালির মনে যে নাম সবার আগে মাথায় আসে তা হলো দীঘা। দীঘায় সমুদ্রে স্নান থেকে শুরু করে সমুদ্রের পাড়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর এখন তো উপরি পাওনা হিসাবে রয়েছে দীঘার নির্মাণরত জগন্নাথ মন্দির। আর তাই আজ 7ই জুলাই রথযাত্রার দিন আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি, আর আমার চ্যানেল পিয়ালি অর্জিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো 7ই জুলাই 2024 আর আজ হলো রথযাত্রা। কম বেশি আমরা সবাই জানি যে দীঘায় পুরীর আদলে কিন্তু জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। যদিও মন্দিরের উদ্বোধন এখনও হয়নি, খুব তাড়াতাড়ি মন্দিরের উদ্বোধন হবে, কিন্তু রথ চলবে আজকে। এর দড়িতে টান দিতেই কিন্তু আমরা হাজির হয়েছি দীঘায়। দীঘার সমুদ্রে ভিড়টা শুধু দেখুন, কত ভিড়, একদম জনসমুদ্র রয়েছে। প্রচুর মানুষ কিন্তু স্নান করছে এখন। সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলি দীঘা পৌঁছাবেন কিভাবে। দীঘা পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ট্রেনে করে যাওয়া। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন সকাল 6:45 হাওড়া স্টেশন থেকে ছেড়ে দীঘায় পৌঁছায় সকাল 10:05। তাম্রলিপ্ত এক্সপ্রেসে 2S এর ভাড়া 105 টাকা, সিসি বা এসি চেয়ার কারের ভাড়া 380 টাকা করে এবং জেনারেলের ভাড়া 80 টাকা করে। তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়াও 22897 কান্ডারি এক্সপ্রেস দুপুর 2:25 হাওড়া থেকে ছেড়ে দীঘায় পৌঁছায় বিকেল 5:50। 15722 পাহাড়িয়া এক্সপ্রেস শুধুমাত্র শনিবার করে সকাল 7:50 হাওড়া থেকে ছেড়ে দীঘায় পৌঁছায় বেলা 11:55। এছাড়াও 7ই জুলাই রথযাত্রার দিন থেকে কলকাতা দীঘা স্পেশাল ট্রেন চালু হয়েছে। এই ট্রেন চলবে 28শে জুলাই পর্যন্ত। সপ্তাহের শুধুমাত্র শনি ও রবিবার কলকাতা স্টেশন থেকে এই ট্রেন দুপুর 2টোয় ছেড়ে দীঘায় পৌঁছাবে সন্ধে 6:50। ফেরার ট্রেন দীঘা থেকে ছাড়বে সন্ধে 7:10 এবং তার রাত 11:55 কলকাতা স্টেশনে পৌঁছাবে। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে প্রচুর টোটো পেয়ে যাবেন শেয়ারে 20 টাকা ভাড়া দিয়ে ওল্ড দীঘা পর্যন্ত যাওয়ার জন্য। তবে দীঘায় নির্মাণরত জগন্নাথ মন্দির স্টেশনের একেবারে কাছাকাছি হওয়ায় আমরা আগেই যাব জগন্নাথ মন্দির দেখতে। স্টেশন থেকে বেরিয়েই তাই বাঁদিকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘায় নতুন যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেখানে। আর এইটাই কিন্তু মন্দিরের মূল প্রবেশদ্বার হবে যখন উদ্বোধন হবে। তো এখন কিন্তু মন্দিরের কাজ অনেকটাই বাকি রয়েছে, উদ্বোধন খুব তাড়াতাড়ি হবে আশা করা যায়। মন্দিরের কাজ কিন্তু চলছে বেশ জোর কদমে, এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না, কাজ হচ্ছে। দীঘার জগন্নাথ মন্দির, যেটি বাঙালিদের অন্যতম তীর্থস্থান হতে চলেছে। সবার মনে প্রশ্ন ছিল যে 7ই জুলাই রথযাত্রার দিন কি জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, রথের চাকা কি ঘুরবে। আমরা এখানে এসে দেখলাম মন্দির তৈরির কাজ বেশ কিছুটা বাকি রয়েছে এখনো, তবে নির্মাণের কাজ চলছে জোর কদমে। এটুকু বলা যায় পরের বছর এখানে ধুমধাম করে রথযাত্রা পালিত হবে। মন্দির উদ্বোধন না হলেও রথের চাকা গড়াবে এবছরে ঠিক ছিল, তবে যে রাস্তা দিয়ে রথ যাবে তা এখনো পর্যন্ত রথ চলার পক্ষে উপযোগী নয়, তাই ক্যান্সেল হয়ে গেছে এবছরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। এখানেই দাঁড়িয়ে রয়েছে সেই 3টে রথ, তবে এবছরে যেহেতু রথযাত্রা হবে না তাই রথগুলিকে কাপড় দিয়ে ভালোভাবে মুড়ে রাখা হয়েছে। মন্দির দেখে এখন যাচ্ছি নিউ দীঘা সি বিচের কাছে। বাঙালি মানেই দীপুদা, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং।
মধ্যবিত্ত বাঙালির বাজেট ফ্রেন্ডলি জায়গাই হলো দীঘা। কম খরচে এত আনন্দই বা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জনপ্রিয় একটি সমুদ্র সৈকত হলো এই দীঘা, যা কলকাতা থেকে 187 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রের জলে গা ভেজানোর জন্য হাতের নাগালেই রয়েছে দীঘা, তাই বছরের সব সময়, বিশেষ করে উইকেন্ডে উপচে পড়ে ভিড়। আর আজ হলো সানডে, আবার রথযাত্রা, তাই ভিড়টাও অনেকটাই বেশি। আমরা এখন রয়েছি নিউ দীঘায়, আর নিউ দীঘার সমুদ্র সৈকতই হলো স্নানের জন্য উপযুক্ত। এখানে আপনি স্নান করার পাশাপাশি প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে পারেন। সমুদ্রের বুকে তৈরি হওয়া একটার পর একটা ক্লান্তিহীন ঢেউ আছড়ে পড়ছে, আর তাতেই মন প্রাণ খুলে স্নান করছেন বহু মানুষ। আপনারা যদি মনে করেন কোনো হোটেল না নিয়ে দিনের দিনই ফিরে যাবেন, আবার সমুদ্র স্নানও করতে চান, তাদের জন্য সি বিচের কাছেই প্রচুর পাবলিক টয়লেট রয়েছে, সেখানে চেঞ্জ করে নিতে পারেন। এক রাত দুদিনে দীঘায় এসে কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, এই সব তথ্য নিয়ে করা একটি ট্যুর প্ল্যান ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে। সমুদ্রের জলে পা ভিজিয়ে আমরা চলে এলাম নিউ দীঘার নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করতে। নিউ দীঘা এবং ওল্ড দীঘাতে প্রচুর খাবারের রেস্টুরেন্ট, হোটেল আপনারা পেয়ে যাবেন। আজকে আমাদের লাঞ্চে ছিল রুই থালি, খাওয়া দাওয়ার মানও যথেষ্ট ভালো ছিল। এই হোটেলের মেনু চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। লাঞ্চ করে আমরা চলে এলাম দীঘার অন্যতম প্রধান আকর্ষণ অমরাবতী পার্কে। দীঘা এলে কম বেশি সবাই প্রায় আমরা অমরাবতী পার্ক ঘুরে দেখি। এখানে টিকিট মূল্য রয়েছে 10 টাকা পার হেড। পার্কটি নিউ দীঘার জাহাজ বাড়ির খুব কাছেই অবস্থিত। পার্কটি দীঘা স্টেশন থেকেও পায়ে হেঁটে আসা যায়। ওল্ড দীঘা থেকে এই পার্কে আসতে গেলে টোটোয় শেয়ারে 20 টাকা পার হেড ভাড়া লাগবে। আমরা এখন রয়েছি নিউ দীঘার অমরাবতী পার্কে। এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে। আর পার্কটা খুব সুন্দর, বিকেলবেলা এখানে সময় কাটাতে বেশ ভালো লাগবে। এখানে বোটিং রয়েছে, রোপওয়ে রয়েছে, আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। তো দীঘায় বেড়াতে এলে অবশ্যই এখানে আসবেন, ভালো লাগবে। পার্কে রোপওয়ে রাইডও করতে পারেন। রোপওয়ে রাইড করতে গেলে 3 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, 3 থেকে 12 বছর পর্যন্ত 46 টাকা পার হেড এবং 12 বছরের উপরে 80 টাকা করে পার হেড লাগছে। তবে এখন যেহেতু দুপুর, তাই এখানে রোপওয়ে রাইড বন্ধ রয়েছে। চেষ্টা করবেন এখানে বিকেলবেলা আসতে, তাহলে বেশ ভালো লাগবে। পার্কটিতে নারায়ণ দেবনাথের বিভিন্ন কার্টুন চরিত্রের মূর্তি দিয়ে সাজানো হয়েছে। পার্কে বসানো রয়েছে হাঁদাবোদা, বাটুল দি গ্রেটের মূর্তিও। এছাড়াও বেশ কিছুটা জায়গা জুড়ে ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রকম রাইডস। ছোটরা এখানে এলে খুবই মজা পাবে। পার্কের মধ্যে লেকে বিভিন্ন ধরনের বোটিং এর ব্যবস্থা করা আছে। এখানে আপনি বোটিংও করতে পারেন এবং লেকের চারপাশে সুন্দর করে বসার ব্যবস্থাও করা আছে। বোটিং করতে ভাড়া লাগবে 2 সিটার বোট 25 মিনিটের জন্য 80 টাকা, 4 সিটার বোট 25 মিনিটের জন্য 100 টাকা এবং 6 সিটার বোট 25 মিনিটের জন্য 140 টাকা। এবার বলি, যারা দীঘায় এসে একটা বা দুটো দিন কাটাতে চান, তারা ওল্ড অথবা নিউ দীঘায় হোটেল নিতে পারেন। তবে ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় হোটেলের ভাড়া একটু বেশি। তবে নিউ দীঘায় একেবারে কম বাজেটের হোটেল নেই, সেটা ভুল। জাহাজবাড়ি থেকে নিউ দীঘা সি বিচের মাঝামাঝি এবং অমরাবতী পার্কের কাছে কম বাজেটের হোটেল পাবেন। দীঘায় উইকেন্ডে এবং বিভিন্ন অকেশনে হোটেলের ভাড়া অনেকটাই বেশি হয়, আবার উইকডেজে ভাড়া অনেকটাই কম থাকে।
আমি ভিডিওর ডেসক্রিপশানে বেশ কিছু ওল্ড দীঘা এবং নিউ দীঘায় হোটেলের ফোন নাম্বার দিলাম, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এখন আমরা যাব ওল্ড দীঘায়। নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাওয়ার জন্য টোটোয় শেয়ারে 20 টাকা পার হেড ভাড়া লাগে। আজ হলো 7ই জুলাই, রথযাত্রা। তাই জগন্নাথ মন্দিরের রথ না চললেও দীঘায় ইস্কন মন্দিরের রথযাত্রা হয়, আর এখন সেই রথযাত্রাই হচ্ছে। আমরা এখন এসে পৌঁছালাম ওল্ড দীঘায়। বেলার দিকে যখন নিউ দীঘায় ছিলাম তখন জোয়ার চলছিল, তার মধ্যেও প্রচুর মানুষ স্নান করছিলেন। এতক্ষণ অপেক্ষা করার পর সন্ধে নামার ঠিক আগে ভাটার দেখা পাওয়া গেল। এখন ভাটা চলছে, সন্ধে হতে যায়, তাই আর কোনো কিছুই না ভেবে ওল্ড দীঘায় প্রচুর মানুষ কিন্তু স্নানে ব্যস্ত। ভীষণ সুন্দর লাগছে দেখতে। এইভাবে এত কিছুর মাঝে সূর্যি মামা অস্ত গিয়ে সন্ধে নামলো। আর আজ যেহেতু রথযাত্রা, তাই দীঘায় অনেক জায়গাতেই রথ দেখতে পেলাম। সন্ধেবেলা ওল্ড দীঘার মার্কেট খুবই জমজমাট। দারুণ দারুণ সব হাতে তৈরি জিনিসপত্র, খাওয়া দাওয়া নিয়ে সন্ধেটা কিভাবে যেন কেটে যায় ওল্ড দীঘায়। ওল্ড দীঘার মার্কেট ঘুরে আমরা চলে এলাম নিউ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম চিকেন ভর্তা আর রুমালি রুটি। এই রেস্টুরেন্টের মেনু চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বলে রাখি, আমাদের কলকাতায় ফেরার ট্রেন ছিল সন্ধে 6:25-এর দীঘা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু ট্রেন লেট করে দীঘা থেকে ছাড়লো রাত 10:25। এখানেই আমাদের দীঘা ভ্রমণ সম্পূর্ণ হলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। ধন্যবাদ।